মধ্যপ্রাচ্যের আকাশে জমে উঠেছে এক অদৃশ্য ঝড়, একটি নাম, একটি মৃত্যু, আর তার পরপরই শুরু হয়েছে এক অভূতপূর্ব উত্তেজনা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেয়ির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পুরো অঞ্চল যেন শ্বাসরুদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে। তেহরানের রাজপথে শোকের মিছিল, কালো পতাকা, অশ্রুসিক্ত জনতা। কিন্তু সেই আবেগের ভেতরেই জন্ম নিয়েছে এক অন্য বাস্তবতা। এই মুহূর্তে বিশ্ব তাকিয়ে আছে একটি সংগঠনের দিকে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, IRGC। এটি শুধু একটি সামরিক বাহিনী নয়, এটি এক মতাদর্শ, এক শক্ত কাঠামো এবং প্রয়োজনে এক স্বয়ংক্রিয় প্রতিক্রিয়ার যন্ত্র। বিশ্লেষকদের মতে নেতৃত্বে শূন্যতা তৈরি হতেই IRGC তাদের বিকেন্দ্রীকৃত প্রতিরক্ষা কৌশল সক্রিয় করেছে, যা অনেকে মোজাইক ডিফেন্স নামে উল্লেখ করছেন। এই কৌশলের ভিত্তি খুবই স্পষ্ট। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যাহত হলেও ইউনিট থেমে থাকবে না। প্রতিটি ইউনিট স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে, প্রতিটি ইউনিট নিজেই হবে আক্রমণ ও প্রতিরক্ষার কেন্দ্র। ফলাফল, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে একযোগে সতর্কবার্তা। ওমান মহাসাগর, ড্রোন শনাক্ত, ক্ষেপণাস্ত্র সতর্কতা। ইউনাইটেড স্টেটসের একটি সামরিক স্থাপনায় হুমকি সংকেত। পেন্টাগনের বিবৃতি সংক্ষিপ্ত, তারা বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কিন্তু আঞ্চলিক সূত্র বলছে ঘটনা ছিল তাৎপর্যপূর্ণ। একই সময়ে কাতারে একটি দীর্ঘ পাল্লার নজরদারি রাডার স্থাপনার ক্ষতির খবর ছড়ায়। এই ধরনের রাডার কয়েক হাজার কিলোমিটার দূর থেকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে। যদি তা আংশিকভাবে অকার্যকর হয়ে থাকে, তবে আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থায় তৈরি হতে পারে বড় ফাঁক, আর সেই ফাঁকের প্রভাব পড়তে পারে একটি দেশে, ইসরায়েল। তেল আভিভে সাইরেন বাজে, দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের শব্দ, মানুষ আশ্রয় নেয় আন্ডারগ্রাউন্ড বাংকারে। দ্য টাইমস অফ ইসরায়েল জানায় একাধিক দফায় ক্ষেপণাস্ত্র সতর্ক সংকেত শোনা গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করে অধিকাংশ ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও অন্য চিত্র দেখায়, একটি বিস্ফোরণ, একটি আগুনের গোলা, কালো ধোঁয়া। স্বাধীনভাবে এসব ভিডিও যাচাই করা কঠিন। যুদ্ধের সময় তথ্য হয়ে ওঠে অস্ত্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, দেশ কঠিন সময় পার করছে। জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম আহতদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। পারস্য উপসাগরে মার্কিন নৌবহর উচ্চ সতর্কতায়, এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয়, ড্রোন প্রতিরোধ ব্যবস্থা প্রস্তুত। আকাশ, সমুদ্র এবং সাইবার স্পেস সব ক্ষেত্রেই প্রস্তুতি বাড়ানো হয়েছে। এই সংকটে একটি বড় নাম সামনে এসেছে, সৌদি আরব। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। সৌদি আরব এখন এক কঠিন সমীকরণের মুখে, নিরপেক্ষ থাকবে নাকি মিত্রপক্ষের সঙ্গে সরাসরি সমন্বয় করবে। এদিকে ইরান বলছে এটি তাদের সার্বভৌমত্ব ও জাতীয় সম্মানের বিষয়। ইসরায়েল বলছে এটি আত্মরক্ষার প্রশ্ন। যুক্তরাষ্ট্র বলছে মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের অঙ্গীকার। এই তিনটি অবস্থান একই রেখায় দাঁড়ায় না, আর সেখানেই জটিলতা। জ্বালানি বাজার ইতোমধ্যে অস্থির হতে শুরু করেছে, তেলের দাম বাড়ছে, বাণিজ্য পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম কৌশলগত জলপথ, এখন নজরদারির কেন্দ্রে। বিশ্লেষকরা বলছেন পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে তা হবে বহুমাত্রিক। আকাশে ব্যালিস্টিক মিসাইল, সমুদ্রে নৌসংঘাত, সাইবার আক্রমণে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, আর তথ্যযুদ্ধে বৈশ্বিক বিভাজন। সবচেয়ে বড় ঝুঁকি ভুল হিসাব। যুদ্ধক্ষেত্রে একটি ভুল শনাক্তকরণ, একটি ভুল কমান্ড, একটি অতিরিক্ত প্রতিক্রিয়া, এবং তার ফল হতে পারে এমন সংঘাত যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। মধ্যপ্রাচ্য এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে যুক্ত ভবিষ্যতের ভার। একজন নেতার মৃত্যু ছিল সূচনা, কিন্তু পরবর্তী প্রতিটি পদক্ষেপই নির্ধারণ করবে এই আগুন কি সীমাবদ্ধ থাকবে নাকি ছড়িয়ে পড়বে আরও দূরে। অন্ধকার আকাশে এখনও সতর্কতার আলো জ্বলছে। প্রশ্ন একটাই, আলোচনা নাকি সংঘাত? সময় তার উত্তর লিখবে।